হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতি রবিবারের মতন আমি আজকেও হাজির হয়েছি একটা সহজ রেসিপি নিয়ে। আজকে রান্না করব এখন যেটা সবথেকে বেশি পাওয়া যাচ্ছে এবং সকলের প্রিয় কাঁচা আম। এই সময় কাঁচা আমটা খুব বেশি পরিমাণে পাওয়া যায়, আর আমরা এই কাঁচা আম দিয়ে নিত্য নতুন রান্না করতে ভালোবাসি। আর গরমে কাঁচা আম দিয়ে জিনিস খেতে ভালোও লাগে এবং শরীরের উপকারও। আজকে সেই কাঁচা আম দিয়ে বানাবো আম চিকেন ফ্রাই। আমরা তো অনেকভাবেই চিকেন পকোড়া, চিকেন ফ্রাই বা ফিশ পকোড়া, ফিশ ফ্রাই খাই, কিন্তু এই কাঁচা আম দিয়ে আপনারা যদি চিকেন ফ্রাই বানান, দুর্দান্ত খেতে হয়, একদম অন্যরকম। গরমকালে বাড়িতে অতিথি এলে বা বিকালে চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে। আজকে রান্নায় কি লাগবে সেটা দেখে নেওয়া যাক। বোনলেস চিকেন লাগবে, এরকম ছোট ছোট টুকরো করা বোনলেস চিকেন। তার সঙ্গে আমি একটা চিকেন উইংসও রেখেছি, দুটো ছিল সেই জন্য সেটাও আমি রেখেছি, মানে এই উইংস দিয়েও করতে পারবেন। একটা কাঁচা আম ছোট ছোট টুকরো করে রেখেছি। কিছুটা আমার কাছে ফ্রেশ পুদিনা ছিল না, আমি ফ্রোজেন পুদিনা নিয়েছি। চাট মশলা, বেশ অনেকটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, পাতিলেবু। আর লাগবে ডিম, কর্নফ্লাওয়ার, সেগুলো আর দেখাইনি, মুখে বলে দিলাম। এই দিয়ে হয়ে যাবে আজকে আম চিকেন ফ্রাই। একটা মিক্সির জারে কাঁচা আম পুরোটাই নিয়ে নিলাম। কাঁচা লঙ্কা দুটো তিনটে নিয়েছি, আপনারা যে যেমন ঝাল খাবেন নেবেন। ফ্রেশ পুদিনার বদলে আমি দিয়েছি ফ্রোজেন পুদিনা, আপনারা ফ্রেশ পুদিনা পেলে ফ্রেশ পুদিনা দেবেন। আর দিলাম কিছুটা ধনেপাতা, আর দেব পাতিলেবুর রস, একটা গোটা পাতিলেবুর রস। সবগুলোকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, একদম গ্রিন কালারের সুন্দর মিহি পেস্ট হবে। এই যে ঠিক এরকম দেখতে হবে। এরপরে আর কিছুই নয়, চিকেনকে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এবার এই মিশ্রণটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করতে হবে। যত ভালো চিকেন ম্যারিনেট হবে এই আম চিকেন ফ্রাই কিন্তু তত খেতে সুন্দর হবে। আপনি যদি সকালে খেতে চান তাহলে সারা রাত্রির ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবেন, ভালো হবে। পরিমাণ মতো নুন দিচ্ছি কিছুটা চাট মশলা, আর দেব অল্প গুঁড়ো লঙ্কা। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী গুঁড়ো লঙ্কাটা কম বেশি করে নেবেন। আমার বাড়িতে বাচ্চা আছে যেহেতু, সেই জন্য কম গুঁড়ো লঙ্কা দিলাম। এরপরে ভালো করে এটা মেখে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিম, ডিমের পুরো অংশটাই দেব। আর দেব কিছুটা কর্নফ্লাওয়ার। ডিমটা আগে চিকেনের সাথে মাখিয়ে নিই। ভালো করে যখন চিকেনের সাথে ডিমটা মেখে যাবে তারপরে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কি হবে, এই মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে লেগে থাকবে। চিকেনের মধ্যে এরকম ভাবে মশলাটা মাখিয়ে ঘন্টা 2-3 রাখলে তবে ভালো হয়, আর সময় কম থাকলে 1 ঘন্টা রাখলেও চলবে। ঠিক এরকম দেখতে লাগবে। আর এই আম চিকেন ফ্রাইয়ের একটা খুব সুবিধে আছে, যেহেতু এই চিকেনটার মধ্যে ডিম, কর্নফ্লাওয়ার সবই দিয়ে দিলাম, সেই জন্য এই চিকেন নিয়ে ডাইরেক্ট ব্রেড ক্রামে মাখিয়েই তেলে ভাজা যাবে। এটাকে আর আলাদা করে ডিমের গোলায় বা কর্নফ্লাওয়ারে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম লাগিয়ে ভাজার কোনো দরকার নেই। আমি এরকম চিকেনটা নেব, ব্রেড ক্রামে কোট করব, ব্যাস রেখে দেবো। মশলা মাখানো চিকেন কিন্তু ব্রেড ক্রামে একবারই কোট করা হবে, তাহলে কিন্তু একদম ক্রিস্পি আম চিকেন ফ্রাই তৈরি হয়ে যাবে। এই চিকেনগুলো আপনি যদি ব্রেড ক্রামে কোট করে ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে দেন, তাহলে ডিপ ফ্রিজে অবশ্যই রাখতে হবে। 1 সপ্তাহ অনায়াসে ভালোভাবে থাকবে। আপনার বাড়িতে কোনো গেস্ট এলে আপনি বার করবেন আর ভেজে সার্ভ করবেন। আমার চিকেনগুলো কিন্তু ব্রেড ক্রামে কোট করা হয়ে গেছে। এরপরে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল গরম করতে দিয়েছি। আমি এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করব আজকে, আপনারা কেউ চাইলে সাদা তেলে করতে পারেন। তেল পুরো গরম হয়ে গেছে। এরপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে দেবো।
প্রথমটা লো করে ভাজার পর তারপরে হাই আঁচে চিকেনগুলোকে লাল লাল করে ভাজতে হবে। এইভাবে চিকেনগুলো ভেজে নিই, তাহলেই তৈরি হয়ে যাবে একদম কুরকুরে আম চিকেন ফ্রাই, যেটা এই গরমের জন্য একদম আদর্শ একটা স্ন্যাক্স হতে পারে। বাচ্চারা তো খুব খুশি হয়ে যাবে। আর এইটা খাবার সময় একটা আমের গন্ধ আসবে, টক টক একটা স্বাদ আসবে, দারুণ খেতে লাগবে। মানে টক ঝাল নোনতা স্বাদযুক্ত আম চিকেন ফ্রাই। আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। আমি একটা বাটিতে টিস্যু পেপার রেখেছি, তার মধ্যে এই চিকেন ফ্রাইগুলো তুলে নিচ্ছি যাতে তেলটা টিস্যুতে টেনে নেয়। দেখুন তো দেখতে কেমন লাগছে, বেশ লোভনীয় হয়েছে দেখতে। এর পরের ব্যাচটাও আমি কড়াইতে ভাজতে দিয়ে দিলাম। এইভাবে সব চিকেনগুলোই আমি ভেজে নেব। গরমের দিনে কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আমার মনে হয় না খারাপ লাগবে আপনাদের। আমার সব চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এবার সার্ভ করার পালা। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসপালি পরম্পরার চৈতালি, আজ তবে আসি। এই আম চিকেন ফ্রাই কিন্তু শুধু শুধুই খাওয়া যায়, কেউ চাইলে টমেটো সস দিয়ে খেতে পারেন, কিন্তু এটা এত সুন্দর খেতে হয় এমনি আপনার ডিশ ফাঁকা হয়ে যাবে। এবারে আপনাদের দেখাবো চিকেনটা কেমন ক্রিস্পি হয়েছে। আর ভেতরটা দেখুন চিকেনে ভরপুর, কি সুন্দর দেখতে লাগছে। এটা যেমন দেখতে সুন্দর হয় খেতে তেমনই সুন্দর হয়। আপনারা আমার কথা অনুযায়ী একবার বানিয়ে দেখবেন। এটা বানিয়ে অতি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন রেসিপিটা কিরকম লাগলো।